গুড মর্নিং। সো সকাল সকাল একদম ভোরে বের হয়ে যাচ্ছি হচ্ছে আমার মেডিকেল টেস্ট করতে। আরে আলহামদুলিল্লাহ আমি একদমই ঠিক আছি। যাচ্ছি হচ্ছে আমার বাইরে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করতে। আমার জেলা যেহেতু বাগেরহাট, আর আমি বাগেরহাট শহর থেকে অনেক দূরে থাকি, এই কারণে একদম ভোরে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ছোট মামা আর আমার আম্মু। জানি না আমার কেন যেন অনেকটাই নার্ভাস লাগতেছিল। তো চলে আসার পরে এনারা আমাকে অনেকগুলো টেস্ট দিছিল। আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেকটা অফিসারের বিহেভিয়ার এত ভালো। আমি যেহেতু নার্ভাস ফিল করতেছিলাম, তো ওনারা আমাকে সাহস দিচ্ছিল। আমার এত বেশি ভয় পাওয়ার কারণ হচ্ছে আমি ইনজেকশন দিতে অনেক বেশি ভয় পাই, আর যেহেতু আমাকে রক্ত দিতে হচ্ছিল এই কারণে আমার একটু বেশি আর কি ভয় লাগতেছিল। আলহামদুলিল্লাহ আমি সবগুলা টেস্ট কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ আমার রেজাল্টও অনেক ভালো আসছে। আমি মেডিকেল একদম পুরো ফিট। আর সঙ্গে সঙ্গেই আমি আমার হাজবেন্ডকে খুশির খবরটা জানিয়ে দিলাম। আর ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস রাখছিলাম তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। তোমাদের মধ্যে টিকটকে আমাকে অনেকেই একই কমেন্টস বারবার করছো যে আপু ভাইয়া কি তোমাকে একদমই ভালোবাসে না, ভাইয়া তোমাকে কেন নিয়ে যায় না, তুমি কেন যাও না, সবাই যেহেতু ওইখানে থাকে তুমি কেন বাংলাদেশে থাকো, তাহলে তো ভাইয়া তোমাকে ভালোই বাসে না। তাদেরকে আমি একটা কথা ক্লিয়ারভাবে বলি, শুনো, আমি পড়াশোনা করতেছি, আমি অনার্স ফাইনাল ইয়ার পড়ি। আমি মাঝখানে কিভাবে পড়াশোনা আনকমপ্লিট করে চলে যাব বলো? একটা পড়াশোনার তো একটা লেভেল বা ধাপ থাকে। আমি তো শেষ করতে চাইলে অনার্সটা কমপ্লিট করব, তারপরে শেষ করব, তাই না? আর আমি যেহেতু এবার অনার্স ফাইনাল ইয়ারে, তো এইবারই হচ্ছে আমার পড়াশোনা শেষ। আর কয়েক মাস পরেই হচ্ছে আমার ফাইনাল এক্সাম। আমি জানি সে আমাকে কতটুকু ভালোবাসে, আর আমি জানলেই হচ্ছে। ওকে।